সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি একটু ভালো নেই, তার কারণ হচ্ছে মামাম একদমই খাওয়া দাওয়া করছে না। তোমাদেরকে যেমনটা বললাম, কালকে ডক্টর দেখিয়ে এসেছি, ডক্টর বললো মামামের কোনো সমস্যাই নেই, ও হয়তো এমনি ওটা করছে বা গরমের জন্য, জাস্ট ওকে একটা এনজাইম দিয়েছে আর একটা র্যান্টাক দিয়েছে, ব্যাস। কি মা? তো আজকে আমার জন্য শাড়ি কিনতে মামামকে রেখেও রাম্মির কাছে যাব। আর শাড়ি কিনতে যাব, তার রিজন হচ্ছে মামামের বার্থডে। কি নিবি বল, কি নিবি? কাপড়? আচ্ছা নে। তো মামামের বার্থডের জন্য হচ্ছে শাড়ি নিতে যাবো। তো তার আগে ওর আমি এখন পুজো দিচ্ছে, তো সেই কারণে আমি বললাম যে আমাদের পলতায় যেহেতু মেলা হচ্ছে, মামামকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে দুধ বানিয়ে দিয়ে যাব। যেটুকু খাবে খাবে, না খাবে না খাবে, এমনিতে ও দুধও খাচ্ছে না এখন সেরকমভাবে। তো তারপরে হচ্ছে আমরা দুজনে বাইকে করে বেরোবো। এখন 7:30 বেজে গেছে, আস্তে আস্তে মামাম ঘুমিয়েও যেতে পারে, বাট ও থাকে ওর আম্মির কাছে, খুব একটা সমস্যা করে না। পেট ভরা থাকলে আশা করি থেকে যাবে, 2-3 ঘন্টা রিল্যাক্সে থেকে যায়। দেখো আরেকজন, দেখো এমনি কিছু খায় না, কাগজ খায়। তো এখন আমরা বেরোচ্ছি মেলার উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে আজকের দিনের ব্লগটা শেয়ার করি। দাঁড়াও, আগে বসো, তুমি বসো আগে। এই যে মামামকে একদম নর্মালি এনেছি, কারণ প্রচন্ড গরম, যাতে গরম না লাগে সেই কারণে। মামাম এটা পরেই বিকেলবেলা ওর আম্মির সাথে বেরিয়েছিল, এটা পরেই আমি নিয়ে চলে এসেছি। আবার ডাইপারও পরাইনি। হ্যাঁ, দেখা গেলো যেতে যেতে সুন্দর করে দিয়ে দিল আমাকে। চলো, মেলা হচ্ছে। মামা বেশ বড়ই মেলা বসেছে। কি দেখে মামা? আমি ফাঁকা দিয়ে দেখো গাড়ি দেখে। আমরা যেহেতু এখন বেরোবো, লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে, 9টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আমাদের বাইকে যেতেও মিনিমাম 40 মিনিট সময় লাগবে। মামামকে নিয়ে আবার অন্যদিন আসবো। এখন যাচ্ছি। মামাম দেখছে লাইট। চলো চলো। মিনিমাম আমাদের 45 to 50 মিনিটস লাগার কথা, বাট আমরা এমনভাবে গেছিলাম উড়ে উড়ে যে আমরা 25 মিনিটের মতো কাঁচরাপাড়া ঢুকে গেছিলাম। আর যেহেতু সবথেকে বড় কথা যে লেন ভালো ছিল আমাদের, সেই কারণে আর অসুবিধে হয়নি। ব্যাস দুজনে মিলে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল আমি যেখানে আসি। আর এবার আমি একদম ঠিক করে নিয়েছি যে দরকার হলে জামদানি পরবো, কিন্তু হলুদ শাড়ি পরবো মামামের জন্মদিনে। আর এখানে আমায় হলুদ আর মনের মতো দিতে পারছিল না। দেখো হলুদের অনেক কটা ভাগ দিচ্ছিলো, বাট আমি একদম প্রপার বাসন্তী হলুদ যেটা বলে সেটা চাইছিলাম আর কি। তো আমি শাড়ি নিয়ে নিয়েছি। এবার কোন শাড়িটা নিয়েছি আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো তারপর আমরা এসেছিলাম আবার একটু স্টাইল বাজারে। তো ওখানে এসে আমরা ওর জন্য একটু টি শার্ট দেখে নিলাম। তো তারপর দেখলাম যে কোনটা ভালো লাগছে। তো ও মামামের জন্মদিনে দিনের বেলা পরার জন্য জিনিস এনেছি। মা আমার ভালো, মাম্মাম তোমার জন্য এনেছি। বাজাও, পেপু করো পেপু করো। আর ওর পাপা এনেছে একটা শর্টস আর ওই ট্রায়াল রুমে যেই সেটা দেখালাম টি শার্ট, ওইটাই নিয়ে এসছি। যে এই টি শার্টটা এত সুন্দর, এই যে ব্যাগটা এরকম, এটা হচ্ছে মামামের জন্মদিনে আমার আউটফিট। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর শাড়ির ব্লাউজটা কেমন হয়েছে সেটাও জানিও।